हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल अन्नमने। तो फ्रेंड्स आज के अन्य एक भिडियो नहीं तुम्हारे साथे हाजिर होयेछि। तो प्रथमेई जानाई आज के खूब स्पेशल एक दिन, आज के आमार बार्थडे। तो ओके फ्रेंड्स এটা অন্য কথা। যাই হোক আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম, একটা ঘটনা বলতে পারো, নতুন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। ভূত কেনা ভয় পায়, ভূতকে কি সবাই দেখেছে? মানে আমরা যারা মনে করি যে হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, ট্রাস্ট মি, আমি সত্যি কথা বলতে আমার নিজের মত অনুযায়ী ভূতকে কখনো দেখা যায় না, ভূতকে ফিল করা যায় যে এখানে কোনো একজন নেগেটিভ এনার্জি সে উপস্থিত আছে বা একাধিক নেগেটিভ এনার্জি উপস্থিত আছে, সেটাকে ফিল করা যায়। যদিও আমরা সবসময় প্রত্যক্ষ করতে পারি না বা ফিল করতে পারি না সেই অর্থে, কারণ সবথেকে বড় কথা হচ্ছে যে ফিল তারাই করতে পারে যারা এই ব্যাপার নিয়ে সাধনা ভজনা করেছেন, অথবা তারা করতে পারে ফিল যাদের কাছে সেই ডিটেক্টরগুলো আছে, যেগুলো দিয়ে অ্যাকচুয়ালি এই নেগেটিভ এনার্জিগুলোকে ফিল করা যায়। তো যাই হোক, অন্য কথায় আসছি ফ্রেন্ডস। আজকে নতুন একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এরকমই একটা ঘটনা না ফ্রেন্ডস, এখানে কোনো ভূত দেখা যায়নি এবং এখানেও সেই ফিল করার ব্যাপারটাই চলে এসছে এবং সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো লেটস গেট স্টার্ট। তো ফ্রেন্ডস, আমি যে ঘটনাটার কথা বলছি সেটা হচ্ছে আজ থেকে প্রায় 10-11 বছর মানে আগের ঘটনা আমি তোমাদেরকে বলছি। তখন আমি কলেজে পড়তাম, সদ্য কলেজে ভর্তি হয়েছি এবং আমাদের কলেজ থেকে তখন এক্সকারশনে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি বটানি অনার্স নিয়ে পড়তাম, তো সেই জন্য বটানি অনার্সের জন্য ওরা দুটো শর্ট ট্যুর করতো এবং একটা লং ট্যুর করতো, ঠিক আছে। তো সেই লং ট্যুরের জন্য ওরা তখন ঠিক করে যে সিকিম যাবে। তো বুঝতেই পারছো 10-11 বছর আগেকার কথা বলছি, তো তখন সিকিম যাওয়াটা মানে একটা বিরাট বড় একটা ব্যাপার, একটা লাক্সারিয়াস ব্যাপার এবং খুব একটা আলাদাই এক্সাইটমেন্ট। যাই হোক এরকম। তো স্বভাবত যারা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করো তারা জানো যে বাবা মা কিন্তু দুম করে ছেড়ে দেয় না, ঠিক আছে। যতই বলো যাই করো না কেন, বাবা মা কিন্তু ছাড়তে চায় না, কারণ এত দূরে যাবে, তাদের মেয়ে যাবে এত দূরে, বা কে থাকবে কে না থাকবে, কি কি সিচুয়েশান তারা ফিল করবে, সম্মুখীন হবে, তো যেতে দেয় না। তো তখনকার দিনে তো আরও সেই জিনিসটা ছিল। তো যাই হোক, যেভাবেই হোক স্যার ম্যাডামদের অনুরোধে এবং সত্যি কথা বলতে প্রিন্সিপালের অনুরোধে আমাদের যেই আমরা 2-3 দিন ছিলাম এরকম, যাদের বাবা মারা রাজি হচ্ছিল না, তো তারপরে তাদেরকে যাওয়ার অনুমতি দেয় তাদের বাবা মারা, মানে তাদের জন্য আমি একদম নাম্বার 1-এ ছিলাম। যাই হোক, তো সেই জন্য তারপর তাদেরকে অনুমতি দেয়। তো এখন ঘটনাটা হচ্ছে আমরা সিকিমে গিয়ে পৌঁছাই, শিয়ালদা থেকে ট্রেন ধরি, ঠিক আছে, শিয়ালদা থেকে ট্রেন ধরি এবং সেটা গিয়ে পরের দিনকে সকালবেলা গিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে থামে এবং সেখান থেকে আমরা কিছু খেয়ে টেয়ে নিই, সামান্য খাওয়া দাওয়া করে টিফিন করে আমরা তারপরে রওনা দিই এবং সেটা আমরা যেই হোটেলটাতে ছিলাম, যে জায়গাটাতে ছিলাম, সেখানে গিয়ে পৌঁছাতে বিকেল হয়ে যায়। তো বিকেলবেলা গিয়ে আমরা সেখানে পৌঁছাই। যাই হোক, মাঝে 1-2 বার গাড়ি থেমেছিল, কারণ বুঝতেই পারছো পার্বত্য এলাকায় প্রথম যাওয়া হয়েছে এবং বিশেষ করে আমি, সত্যি কথা, আমার এরকম ট্রাভেল সিকনেস আছে, ঠিক আছে, সেই জন্য আমি খুব ট্রাভেল সিকনেসের মধ্যে পড়েছিলাম, সমস্যা হয়েছিল এবং শুধু আমি না, আমার সাথে আরও কয়েকজন তারাও পড়েছিল। তো যাই হোক, এরকম করতে করতে বিকেলবেলা গিয়ে আমরা হোটেলে পৌঁছাই। তো যথারীতি সত্যি কথা বলতে হোটেলটায় যখন আমরা গিয়ে পৌঁছাই, আমরা যখন উপরে উঠি, তো হোটেলটা যেরকম সেরকম ছিল, মোটামুটি ভালোই ছিল, নো ডাউট। সামনে একটা খুব সুন্দর বাগান ছিল, কিন্তু সবথেকে ভালো যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের হোটেল থেকে হোটেলের যে ব্যালকনি ছিল, একদম লম্বা এরকম একটা ব্যালকনি চলে গেছে এবং সেই ব্যালকনির এই মাথাটা থেকে দাঁড়ালে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাবে এবং রীতিমতো সেখান থেকে আমি ফটো ক্লিক করে এনেছিলাম। তো সেখান থেকে একদম কাঞ্চনজঙ্ঘা ডাইরেক্ট দেখা যাবে, ঠিক আছে, এমন একটা জায়গা, এমন একটা হোটেল আমাদেরকে দিয়েছিল এবং গিয়েই সাথে সাথে ক্লিক করেছি কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর লাগছিল, জাস্ট মনে হচ্ছিলো একটা ভ্যানিলা আইসক্রিম, উপরে একদম সাদা ক্রিম রয়েছে, নিচে পিঙ্ক কালারের ক্রিম রয়েছে, এরকম মানে অসাধারণ লাগছিল দেখতে কাঞ্চনজঙ্ঘাকে। যে জীবনে এতবার শুনেছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো, কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো, টাইগার হিলে যাবো, ব্যাপারটা কি সত্যি কথা বলছি, যারা পাহাড় ভালোবাসো আমার মতো, তারা যখন এরকম সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখবে এবং পড়ন্ত সূর্যের আলোতে, তারা ফিল করতে পারবে যে সেদিনকে কি অসাধারণ নৈসর্গিক দৃশ্য আমি ফিল করেছিলাম,
ঠিক আছে, আমি দেখেছিলাম। যাই হোক, তো এবার গিয়ে আমরা ওরকম দেখি। এবার যথারীতি ওরা বলে যে একদম যে মানে কার্নিশে যেইখান থেকে, যেই ব্যালকনি যেই স্থানটা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে, ঠিক তার মানে সেই কার্নিশের সোজাসুজি যে ঘরটা সেটা আমাদের একদম সবার সাইডে। যে জানলাটা স্লাইডের জানলা ছিল, সেই স্লাইড জানলাটা খুললে এরকম তাকালে জাস্ট নিচে কিন্তু খাদ, আর কিচ্ছু নেই, জাস্ট খাদ। তো এরকম একটা জায়গা আমাদেরকে দিয়েছিল। সত্যি কথা বলতে ফ্রেন্ডস, তোমাদের সাথে এতগুলো ঘটনা শেয়ার করেছি এবং ছোটোবেলা থেকে এত জিনিসের সম্মুখীন হয়েছি, যারা হয়নি তাদের কথা আলাদা, বাট যারা হয়েছো তারা জানো যে একটা সিক্স সেন্স সবসময় কাজ করে। ঠিক আছে, আমি কোথাও গেলাম, সেখানকার ভাইবসটা ঠিক ভালো ফিল হচ্ছে না, আমি কোনো একটা মানুষের সাথে কথা বলছি, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার যাওয়া, তার যে একটা ভাইবস, সেটা ঠিক ফিলটা ঠিক কেমন একটা লাগে বা খুব ভালো একটা ফিল হয়, এরকম একটা ব্যাপার থাকেই। ঠিক আছে, তো যাই হোক, যখন আমাদেরকে ওই দরজাটা খুলে দেওয়া হলো এবং যখন আমরা ঘরের ভিতর প্রবেশ করলাম, প্রথমেই আমি প্রবেশ করতে পারিনি, আমি জাস্ট ঘরের ভিতর না ঢুকতে গিয়েই আমি দাঁড়িয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমরা মানে সবাই দুজন দুজন করে একটা রুম, মানে পার রুম পিছু দুজন করে ফিক্সড করা হয়েছিল। আমরা গিয়েছিলাম, ধরো আমরা 8 জন মেয়ে গিয়েছিলাম, 3 জন ছেলে গিয়েছিল এবং আমাদের সাথে স্যার গিয়েছিলেন এবং স্যারের সাথে একজন যিনি থাকেন তিনি গিয়েছিলেন। ঠিক আছে, যিনি যাকে বলা হয় যে গ্রুপ ডি যে স্টাফ থাকে তিনি গিয়েছিলেন। যাই হোক, তো আমি এখানে কারোর নামই সেরকমভাবে নিচ্ছি না। যাই হোক, এবার আমার এবং আমার খুব প্রাণের একজন বান্ধবী ছিল এবং আমাদের দুজনকেই একটা রুমে দেওয়া হয়েছিল। ধরে নিলাম তার নাম সুমিতা। ঠিক আছে, তো সুমিতা এবং আমরা দুজন মিলে সেই ওই রুমে আমাদের দুজনকে অ্যালট করা হয়েছিল। যাই হোক, এবার যখনই আমি খুলেছি, রুমটা যখন খোলা হয়েছে, আমরা যখন ঢুকতে যাব ভিতরে ঢুকতে যাচ্ছি, ভিতরে ঢুকতে কি না ঢুকতে পারিনি, হঠাৎ করে একটা খুব বাজে একটা স্মেল, ঠিক যেরকম হয় না যে একদম এঁটেল মাটির একটা আষ্টে আষ্টে গন্ধ থাকে, সেরকম একটা আষ্টে আষ্টে বাজে, অনেক দিন ধরে মাটিটা পচে গেলে যেরকম ঠিক গন্ধ বেরোয় না, লাইক দ্যাট, ওরকম একটা গন্ধ নাকের মধ্যে এসছে, খুব বাজে একটা গন্ধ। এবং সবথেকে বড় কথা, একটা মানুষের যে বিষ্ঠা থাকে না, সেই বিষ্ঠার যে গন্ধটা থাকে, সেই গন্ধটা যদি তার সাথে একসাথে থাকে মিক্সিং, তো সেই গন্ধটা নাকে এসছে। তা আমি দাঁড়িয়ে পড়েছি এবং যথারীতি, এবং এটা শুধুমাত্র আমার নাকে আসেনি, আমার সাথে যে বান্ধবীটা গিয়েছিল তারও নাকে এসছে এবং সেই সুমিতাও দাঁড়িয়ে পড়েছে। ঠিক আছে, তো এই সমস্ত ফিল করার পর জাস্ট অ্যাভয়েড কোনো রকমে করে আমরা ভিতরে পা দিয়েছি, ঘরের ভিতরে পা দিয়েছি। এবং আমি ওই যে বললাম স্লাইডার জানলাটা খুললে এরকম নিচের দিকে খাদ আছে, আমি জানলাগুলো খুলে দেখছিলাম, যে জানলাটা খুলে দেখছি নিচের দিকে খাদ আছে, প্লাস আমাদের যে মানে ঘরটা ছিল, যেহেতু এরকম পাহাড়ের অনুযায়ী যে ঘরগুলো থাকে, তোমরা যারা গেছো তারা জানবে যে এই সাইডে থাকলেও সে রাস্তাটা দেখতে পাবে, একদম ওই দিকে উপরের দিকে যদি সে 3 তলায় বা 2 তলায় থাকে, তবু সে রাস্তাটা সেই ইয়েতেই দেখতে পাবে, সেই অর্ডারেই দেখতে পাবে। যাই হোক, তো আমি ওই দিকের রাস্তাটা দেখছিলাম, যে স্ট্রিট লাইটটা রয়েছে খুব সুন্দর। তোমরা জানোই যে সিকিম একটা সম্পূর্ণ আলাদা ফিলিংস, মনে হয় যে আমরা একদম অন্য একটা দেশে চলে এসেছি। তো স্ট্রিট লাইটটা পড়েছে, এগুলো দেখছিলাম। হঠাৎ করে রীতিমতো সুমি দৌড়ে আসে আমার কাছে এবং দৌড়ে এসে মানে নাক পাক ছিটকে বলে, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে চল। তো আমি এদিক ওদিক দেখছিলাম, দেখে আমার ঠিক জায়গাটা তখনও আমার না কেমন একটা, অত ঠান্ডা সিকিমে, ভাবনা চিন্তারও বাইরে। ঘরটার মধ্যে একটা, সত্যি কথা বলতেই যারা বলে না যে মানে রীতিমতো ওয়েদার মানে টেম্পারেচার ড্রপ করে বা টেম্পারেচার বেড়ে যায়, একদম ঠিক কথা বলে। কারণ সত্যি কথা বলতে ভিতরটা না আমার বেশ গরম গরম ফিল হয়েছিল, যে আমাদের অতটা শীত লাগছে না, ঘরটা বন্ধ ছিল সেই কারণে নাকি, আমি যাই হোক জানি না। তো এরকম আমাকে দৌড়ে এসে টেনে বাইরে বের করে নিয়ে আসে এবং আমি বলি যে কি হয়েছে, কেন বাইরে বের করে নিয়ে এলি? তখন বলছে যে এত বাজে, মানে বাথরুম যেটা ছিল, এত ভালো একটা হোটেল, সেইখানে তার বাথরুম যেই এলাকাটায় রয়েছে, সেই এলাকাটা এতটাই বাজে, সে কোমোটের মধ্যে একদম স্টুল মাখামাখি ছিল। ঠিক আছে, তখন আমাকে বলছে বাথরুমটা এত বাজে। আমি বাথরুমটা খুলে জাস্ট ঢুকেছি এবং এত বাজে গন্ধ, এবং বাথরুমে এটা ওটা জাস্ট এখানে ওখানে ছড়ানো ছিটানো, স্টুল মাখামাখি। জানি না আমাদের আগে যারা ছিল ওখানে তারা এই কাজ করে গেছেন কিনা, যদি জোর করে গিয়ে থাকেন তো আমি বলবো খুবই বাজে, মানে তারা মানসিক দিক থেকে খুবই তারা, যাই হোক, লো ছিলেন, যদি সত্যি এই কাজ কেউ করে গিয়ে থাকেন। তখন আমি এটাই ভেবেছিলাম, কিন্তু ধীরে ধীরে আসছি যে ব্যাপারটা কী ছিল, জাস্ট ওরকম ছিল। আমরা বেরিয়ে এসে এবার আমার তখন একদম মাথার মধ্যে এঁটে গেছে, কেন জানি না, আমার জাস্ট মনে হচ্ছে আমি কোনো মতে এই ঘরে থাকবো না, আমিও থাকবো না। আমি ওকে বললাম তুইও থাকিস না কোনো মতে, আর আমি না থাকলে ও তো থাকবে না, কারণ যেহেতু দুজন পেয়ার দেওয়া হয়েছিল, আমিও থাকবো না, তুইও থাকবি না। তো রীতিমতো ওরা তখন এসছে, ওরা হোটেলের লোকজনদেরকে ডাকা হয়েছে, আমরা স্যারেদেরকে বলেছি। লোকজন এসে তখন বলছে যে আমাদেরকে নিয়ে গিয়েছিল টিটুদা বলে একজন, তো যাই হোক টিটুদাকে আমরা বলেছি এবং স্যারেদেরকে নিয়ে এসছে।
তো হোটেলের লোক জিজ্ঞেস করছে কী হয়েছে, তো আমরা বললাম যে ঘরটা আমাদের পছন্দ হয়নি, আর ঘরের বাথরুমটা প্রচণ্ড পরিমাণে অপরিষ্কার যাকে বলে। আর এত অপরিষ্কার কেন, আর সবথেকে বড় কথা ঘরে ঢুকে গিয়ে দেখি যে ঘরের যে বিছানাপত্র না কেমন যেন এলোমেলোভাবে রয়েছে। আমরা কি বলেছি তখন ওরা বলছে না এরকম তো কিছু নেই, আপনারা আসুন আমি দেখাচ্ছি, না এরকম কিছু নেই, না মিথ্যে কথা। তা যাই হোক আমরা বলেছি আমরা ঢুকবোই না, ওখানে এলোমেলো থাকুক না থাকুক আমরা দেখেছি, আমরা আমাদের নিজেদের চোখে বিশ্বাস করি, আমরা ঢুকবো না। কারণ আমার জন্য মন বলছিল বারবার এই কথাটা যে ওই ঘরে আর ঢুকিস না, একবার ঢুকেছিস আর এখন কোনো কিছু প্রমাণ করার জন্যও দরকার নেই। আমি তখন স্যারকে গিয়ে বললাম স্যার আপনি যদি বলেন, আমরা আরও দুটো মেয়ে ছিল, তারা বললো তোরা তাহলে আমাদের সাথে চলে আয়, আমরা ওদের সাথে রুম শেয়ার করতে রাজি আছে, ওরাও রাজি আছে, কোনো সমস্যা নেই স্যার, আমি থাকবো না। তখন আমি সুমিকে বললাম যে ভাই এর থেকে রাস্তায় থাকবো, কিন্তু ওই ঘরে কোনো রকমে আমরা ঢুকবো না। যাই হোক যথারীতি আমাদের রীতিমতো প্রচুর চাপ ঠাপের ফলে, এবং আমাদের বান্ধবীরাও তখন যে দুজন বললাম তো ওরাও রীতিমতো চাপ দিচ্ছিল যে স্যার ঠিক আছে ওদেরকে আমাদের মানে তখন ওরাও একটু খুশি হয়েছে যে চলো ওরা আমাদের সাথে থাকবে, বেশ ভালো গল্প টল্প হবে, তো ওরাও চাপ দিচ্ছিলো। যাই হোক চাপ দিয়ে আমরা ওই ঘরটায় থেকেছি। আমরা যে ঘরটায় ছিলাম, মানে যে ঘরটা ওরা দুজন আমাদের সাথে শেয়ার করেছিল, সেই রুমটা কি হচ্ছে, সেই রুমটা একদম অপোজিটে। মানে টোটাল ধরো 1 2 3 4 5টা রুম পরপর একদম সাইডের রুমে আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা ওখান থেকে একদম অপোজিটে সিঁড়ি দিয়ে উঠেই যে রুমটা, সেই রুমটাতে চলে এসেছি। এবং সত্যি কথা বলতে ট্রাস্ট মি ওই রুমটা যথেষ্ট ভালো ছিল। হ্যাঁ, তবে এই কথাটাও বলতে হয় যে যেহেতু বিদেশ বিভূই প্রথম তো রুমে সত্যি শুতে না খুব অড লাগতো। মানে একদিন এরকম হয়েছে যে ওরা বাইরে গেছে, ওরা শপিংয়ে গেছে, যেহেতু মানে সিকিমে এসছে, তো এক্সকারশন ছাড়াও ঘুরতে বেরোনোটা একটা সবারই শখ থাকে। যাই হোক শপিংয়ে গেছে, মাথাটা প্রচণ্ড ধরেছিল আমার, আর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম ওখানে, এত জ্বর, তারপরে মাথার যন্ত্রণা, এবার মাথাটাতে ধরেছিল। তো আমি বলেছিলাম তোরা যা, আমি ঘরের মধ্যে শুয়ে আছি। তো ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ করে যখন ঘুম ভেঙেছে, আমি ঘুম থেকে উঠে বসেছি, দেখলাম স্ট্রিট লাইটটা এসে পড়েছে ঘরের মধ্যে, পর্দাটা হালকা ফাঁক করা, ঘরের মধ্যে এমন একটা আলো আঁধারির একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে, আমি না খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছুই দেখিনি, কিছুই শুনিনি, কিন্তু ওই যে পরিবেশটা না খুব একটা মানে ভালো ছিল না, ভয় লেগেছিলো ওই জায়গাটাতে। আমি সাথে সাথে উঠে এবং দরজা খুলতে চাইছি, দেখছি খুলছে না কিছুতেই। যাই হোক কোনোরকম টেনে টুনে খুলে বাইরে বেরিয়ে এসেছিলাম। বাইরে বেরিয়ে এসে যাই হোক এটাকে ডাকাডাকি করে, তা উপরে কয়েকজন বন্ধু ছিল, তাদের সাথে গিয়ে বসেছিলাম যে আমি নিচে যাব না, আমি ঘরের মধ্যে একা থাকবো না। যাই হোক, তো এটা আলাদা একটা ব্যাপার গেল, সেটাও তোমরা শুনলে বুঝতে পারবে যে সেটা কেন হয়েছিল। ওই রুমটার পাশেই দুটো পেয়ার ছিল, আর তারপরেই দুটো পেয়ার ছিল, এরকম পরপর পেয়ার দিয়েছে। ওই রুমের পাশে যে দুজন ছিল, হঠাৎ করে পরের দিনকে শুনছি যে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে, তার নাম অনি ছিল। তো অনি অসুস্থ হয়ে পড়েছে, তা যথারীতি জিজ্ঞেস করা হয় যে কেন, কি বৃত্তান্ত। তো ওদের সাথে আমাদের সাথে না অতটা ছিল না, হয় না যে দুটো গ্রুপ থাকে, একই ক্লাসে পড়ছে কিন্তু দুটো গ্রুপ থাকে, একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে অতটা ক্লিয়ার না। হ্যাঁ, কথাবার্তা অবভিয়াসলি কারোর সাথে কারোর ঝগড়াঝাটি নেই, কথাবার্তা অবভিয়াসলি আছে, কিন্তু তার সত্ত্বেও একটা গোপনীয়তা বজায় থাকে। এই গ্রুপের একটা গোপনীয়তা আছে, ওই গ্রুপের একটা গোপনীয়তা আছে। তো এরকম ওই যে গ্রুপটা ছিল, ওদের ওই গ্রুপটা ওখানে গিয়ে মানে পাশের ঘরটাতে ওরা ছিল, ওই ঘরটার পাশের ঘরটাতে। তো যথারীতি আমরা শুনি যে অসুস্থ হয়ে পড়েছে, তা আমি অতটা না পাত্তা দিইনি। যাই হোক কী হয়েছে অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে কী হয়েছে, আমরা যখন যেদিনকে থার্ড ডে সেদিনকে আমাদের অলরেডি একটা এক্সকারশনে নিয়ে যাওয়া হয়। এক্সকারশনে ওই সিকিমেরই একটা জঙ্গলে নিয়ে যাওয়া হয়। যেহেতু আমরা বটানির এক্সকারশনে গিয়েছিলাম, বিভিন্ন পাতা, বিভিন্ন টাইপের স্পিসিস, বিভিন্ন টাইপের ছোটো ছোটো গাছ, এগুলো আমাদের কালেক্ট করতে হতো, কিছুটা হার্বেরিয়ামের জন্য, কিছুটা ধরো রিসার্চের জন্যই, ঠিক আছে, এরকম কালেক্ট করতে হতো। এবার আমরা ওরকম একটা জঙ্গলে আমাদেরকে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পর একটা না জঙ্গল, মানে ওই এলাকাটাতে একটা খুব সুন্দর ফুল দেখতে পাই আমি, যে ফুলটা একদম পুরো মাইকের মতন দেখতে, যেরকম ধুতরা ফুল বা এরকম হয় না, ওরকম মাইকের মতন দেখতে, বেগুনি রঙের ফুল, এবং খুব উজ্জ্বল বেগুনি, এবং ভিতরটা খুব উজ্জ্বল হলুদ, ঠিক আছে। তো জানি না ওই ফুলটার ছুলে ওরকম রিয়াকশান হয় কি না, বা ওখানে সত্যি ওই জায়গাটাতে স্পেসিফিক্যালি ওই জায়গাটাতে কোনো কিছুর বীজ ছিল কিনা আমি জানি না। যাই হোক যথারীতি ওরা সবাই এটা ওটা নিচে মানে কালেক্ট করছে, সরি, ওটা কালেক্ট করছে, কিন্তু আমার যেন মনে হলো যে ওই ফুলটাকে ধরি। এটা এত মোহময় ছিল ফুলটা, না মনোমুগ্ধকর, যে কোনো ওই ফুলটার দিকে তাকালে না তাকিয়েই থাকবে। অনেকগুলো ফুল ফুটেছিল, একটা না। তা আমি গিয়ে রীতিমতো ওই একটা ফুল ওখান থেকে তুলেছি, ঠিক আছে, যে ফুলটা একটু তুলি দেখি, তো ফুল তুলেছি। যেমনি তুলেছি বন্ধুরা, একদম সাথে সাথে
যেন মনে হলো যে হাতের মধ্যে প্রচণ্ড পর্যায়ে মানে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে, এত জ্বালা করছে। এবং সাথে সাথে তো ফুলটা ফেলে দিয়েছে এবং জ্বালা করতে করতে আমি রীতিমতো হাতটাকে এরকম করে ধরে, এই হাতটা দিয়ে এই হাতটাকে ধরে চিৎকার করছি, মানে এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে না জীবনটা বেরিয়ে যাবে। জাস্ট মনে হলো যে কোনো একটা ইয়েতে হয়তো ছোবল টোবল দিয়েছে, এরকম জীবনটা জাস্ট বেরিয়ে যাবে, এত জোরে চিৎকার করছে। রীতিমতো ওরা দৌড়ে এসছে যে কী হলো কী হলো। হাতটা যখন আমি দেখছি, মানে হাতটা পুরো এরকম জায়গায় 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 পুরো সারা হাত জুড়ে জাল হয়ে গেছে, সাদা একটা সাদা 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 জাল 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 হয়ে গেছে। তখন স্যার বুঝতে পেরেছেন যে কোনো ভেনাম হয়তো ছিল, সেটা হাতের মধ্যে লেগেছে, বা এই গাছটাই হয়তো বিষাক্ত। সাথে সাথে উনি ওনার যে রাসায়নিক ছিল, এবং সবথেকে ভালো হয় জানো তো, সেদিন আমি স্যারের কাছ থেকে বিশেষ করে জানলাম রাসায়নিক দেওয়ার পরেও দিয়েছিলেন লাইফবয় সাবানটা জাস্ট হাতের মধ্যে মাখিয়ে জল দিয়ে অনেকটা ধীরে ধীরে ঠিক হয়েছে। এবং তারপরে দেওয়ার পর না হাতটা এরকম ফুলে গেছিলো, একটা রাসায়নিক দিয়ে দিলেন এবং সাথে তার হাতটা ফুলে গিয়েছিল। হাতটা H2SO4 দিয়েছিলেন সম্ভবত। তো H2SO4 দেওয়ার পর হাতটা পুরো ফুলে ঢোল হয়ে গিয়েছিল, কিন্তু স্যার বললেন যে দেখ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 5 মিনিট 6 মিনিট পরে আস্তে আস্তে হাতের ভিতরে যে ওই যে হাতের মধ্যে যে সাদা সাদা যে অ্যাসিডিক যে রিয়াকশন হয়েছিল শিরা উপশিরা, সেগুলো বন্ধ হয়ে গেল, মানে সেগুলো নেই, ধীরে ধীরে মিলিয়ে গেল। না হাতটা ফোলা ছিল, হাতটা দিয়ে আমি কিছু করতে পারছিলাম না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো এই ঘটনাটা যখন হচ্ছে তখন শুনছি, মানে যখন আমি একটু ধাতস্থ হয়েছি, যখন ওই পরিস্থিতিতে ছিলাম তখন তো কিছু মাথাতেই ছিল না, যখন আমি একটু ধাতস্থ হয়েছি তখন শুনছি যে পাশ থেকে ওরা বলাবলি করছে যে দেখেছিস দেখ এখানেও একটা না একটা কিছু ঘটছে, দেখেছিস এখানেও একটা, ওই দেখ ওইদিকে ওদের শুরু হয়ে গেছে, মানে এরকম একটা জিনিস আমি না আমার কান পর্যন্তই এসছে। তারপরে যথারীতি আমরা তারপরে বেশিক্ষণ ওখানে থাকিনি। তার মধ্যে আমি একটা ছোটো জঙ্গলি স্ট্রবেরি গাছ উইথ স্ট্রবেরি, মানে এত সুন্দর এত কিউট ছোট্ট একটা গাছ, এবং উইথ একটা ছোট্ট স্ট্রবেরি ছিল, ওটা তুলে নিয়ে এসেছি। এবং আমি চিনতাম না, আমি স্যারকে যখন দেখালাম স্যার বললেন বাহ এটা তো খুব সুন্দর হয়েছে, মানে একটা গাছ তার মধ্যে একটা স্ট্রবেরি ঝুলছে, এরকম পাহাড়ের যে ফুটো গুহা ছোটো 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 ওর মধ্যে হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছিলাম। যাই হোক, এবার তারপরে তো এই ঘটনা হওয়ার পর ওরা সাথে সাথে ওখান থেকে চলে আসে, ওরা বেশিক্ষণ ওখানে থাকেই না, হোটেলের মধ্যে চলে আসে। যথারীতি উপরে গিয়ে আমরা কথাবার্তা বলতে থাকি, আড্ডা ফাটা মারতে পারি, এবং রাত্রেবেলা শুয়ে পড়ি গিয়ে। তো শুয়ে পড়ার পর কি হয়েছে, ওরা হঠাৎ করে রাত্রেবেলা শুনছি যে ওরকম পাশের ঘর থেকে ওরা খুব ডাকাডাকি করছে, দুমদাম করে দরজা পেটাচ্ছে আর স্যারকে ডাকছে। তো তারপরে স্যার রীতিমতো বেরিয়ে যায়। এবার আমরা যখন বাইরে যেতে যাই, স্যারের যিনি স্টাফ ছিলেন তিনি আমাদেরকে বকাবকি করে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, সুতরাং আমরা জানতে পারি না যে কী ব্যাপারটা হলো। পরের দিনকে কি হয়েছে, ওই যে মেয়ে দুটো ছিল ওই যে ঘরের মধ্যে, মেয়ে দুটো তার পাশের রুমে চলে এসছে। এবার পাশের রুমে চলে আসাতে কি হয়েছে, একটা রুমে তাহলে 3 জন চলে এসছে, আর তাহলে 4 জনের আরেকটা যে মেয়ে ছিল সে আমাদের দলে ছিল, মানে 2 জন 4 জন ছিল। তো এবার 2 জন এই রুমে চলে এলো যখন, তাহলে একসাথে 4 জন হয়ে গেল। তো ওই মেয়েটা বলছে আমি ওদের সাথে থাকবো না, তোরা বেশ ভালো এনজয় করছিস, এক ঘরে 4 জন রয়েছিস, আমি তোদের সাথে চলে আসবো। তো ও আমাদের সাথে চলে আসে, মানে পু আমাদের সাথে চলে আসে। এবার আমি সুমি, তারপরে আমাদের আরও 2 জন বান্ধবী, ওই পু, সবাই মিলে আমরা খুব ভালো আনন্দ হচ্ছিল, গল্প গুজব। এইবার কি হয়েছে, পরের দিনকে সন্ধ্যাবেলা, সেদিনকে আমরা গেছি বাবা মন্দির ঘুরেছি, আমরা অনেকটা জায়গায় গেছি, ছাঙ্গু লেক দেখেছি, বাবা মন্দির ঘুরেছি, প্রায় চীনের বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আমাদেরকে, একটা মনেস্টারি দেখেছি, এবং সেই মনেস্টারিতে আমি হারিয়ে গিয়েছিলাম, সেই ঘটনা আমি আরেকদিন বলবো। সেদিনকে বিকেলবেলা সন্ধ্যাবেলার দিকে আমরা ওই উপরে 3 তলায় গিয়েছি। তো যেই রুমটা ছিল, যে ছেলেদের রুম ছিল, ওখানে বসে সবাই গল্পগুজব করছে, এবং স্যারও ছিলেন ওখানে ইনক্লুড। তো ওখানে আমরা বসে গল্পগুজব করছি, হঠাৎ করে স্যার উঠে গেছেন, খাবার টাবার বলবেন, তো সেই কারণে উঠে চলে গেছেন স্যার এবং স্যারের যে গ্রুপটি স্টাফ ছিলেন উনি। তখন ওরা বলছে যে আজকে আমরা কোনো মতেই নিচে থাকবো না, আমরা আজকে তোদের ঘরেই থাকবো, তোদের ঘরে আমরা নিচে যাবোই না। আমি তখন ওদেরকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে রে, তো ওরা কিছুতেই বলছে না, না কিছু হয়নি এরকম জাস্ট অ্যাভয়েড করছে, কিছু হয়নি। আমি যখন অনেককে জিজ্ঞেস করলাম, তখন অনি আমাকে বলছে যে খুব ভালো করেছিস তুই যে ওই ঘরের মধ্যে থাকিস নি, তো এত ভালো করেছিস, তোরা ভাবতে পারছিস না তোরা কিসের থেকে বেঁচে গেছিস, তোরা জানিস না আমরা কিসের মধ্যে রয়েছি। তা আমি তখন বললাম যে হ্যাঁ জানতেই তো চাইছি কিসের মধ্যে আছিস। তো যাই হোক, ও তখন বলতে যখন যাবে ঘটনাটা যে কিসের মধ্যে আছে, বলছে আমরা খুব প্রবলেমে আছি। তো বলতে যাবে, এমন সময় নিচে থেকে ডাক আসে যে খেতে আসো, এক্ষুনি খেতে আসতে হবে। তো আমরা সবাই বেরিয়ে যাই নিচে, বলা হয় না।
এবং ওরা, আমি তখন লক্ষ্য করি যে ও কন্টিনিউয়াসলি ওদেরকে বলছে যে তোরা দরকার হলে তোরা একটা অ্যাডজাস্ট করে নে, আমরা দরকার হলে সারা রাত জেগে কাটিয়ে দেবো, আমরা এই সোফাতে বসে থাকবো, কিন্তু আমরা নিচে গিয়ে ওই ঘরের মধ্যে যাবো না। এইবার কি হয়েছে, সেই দিন রাত্রেবেলা স্বভাবতই ছেলেরা কেউই তো রাজি হবে না, তো ছেলেরা বলছে আরে তোরা থাক না, যদি সেরকম কিছু হয় আমরা গিয়ে রাত্রেবেলা গিয়ে দেখে আসবো, কিছু হবে না, তোরা সরে আরেকটু চলে আসবি। এবার ব্যাপারটা হয়েছে কি, আমরা যেই ঘরটার মধ্যে ছিলাম একদম আমাদের ঘরের পাশের রুমটাই ছিল স্যার এবং ওই গ্রুপ ডি স্টাফের, ঠিক আছে। তার পাশের রুমে ছিল ওই যে দুজন বান্ধবী আমি বললাম, তার জন্য তার মধ্যে একজন আমাদের রুমে চলে এসেছে, তার পাশের রুমে ছিল ওরা, আর তার পাশে তো ওই রুমটা। এবং ওই রুমটা যে হন্টেড ছিল সেটা সেই দিন রাত্রেবেলা আমি জানতে পারি। কীভাবে জানতে পারি সেই ঘটনাটায় আসছি। রাত্রেবেলা যথারীতি আমরা সবাই খেয়ে দিয়ে নিজের ঘরের মধ্যে নিজের জায়গায় ঢুকে গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছি। রাত তখন বাজে ধরো 1টা বাজে, তখন বেশি রাত হয়নি, তাও 1টা-2টা বাজে। হঠাৎ করে শুনছি দুম দুম করে আওয়াজ। এবার আমরা না থতমতকে উঠে গেছি যে কী হলো। আমি উঠে ওদেরকে ডাকছি, ওরা উঠে গেছে, যে আমরা ভেবেছি আমাদের দরজায় বুঝি কেউ নক করছে, দুম দুম করে আওয়াজ। তো এর আগেও ঘটনাক্রমে আমি এই কথাটা বলে রাখি যে আগেও একদিন এরকম নকিং হয়েছিল। আমরা ভেবেছিলাম আমাদের দরজায় হচ্ছে, লাস্টে দেখলাম আমাদের দরজায় না, অন্য কোনো দরজায় হয়েছে নকিংটা। তো ওরকম দুমদুম আওয়াজ। তারপরে অ্যাজ ইউজুয়ালি যখন আমি বলি যে এরকম আওয়াজ হচ্ছে, ওরা বলে কি যে না, আওয়াজটা এই ঘর থেকে হচ্ছে না, দেখ স্যারের ঘরে হচ্ছে। তো রীতিমতো স্যার, তখন দেখছি হ্যাঁ সত্যি তাই, স্যার উঠেছেন, কথা বলছেন, এবং ওই মেয়েগুলো রীতিমতো চিৎকার করছে, স্যারকে ডাকছে, এবং ওদের গলার মধ্যে, ভয়েসের মধ্যে একটা ভয়। সম্ভবত আমরা সাথে সাথে বেরিয়ে গেছি। আমরা এবার ওরকম গ্রুপ ডি স্টাফ যে পাঠিয়ে দেবে আমরা ভয় চলে আসবো, ওর জিনিসটা আমরা আর করিনি। আমরা সোজা বেরিয়ে গেছি বাইরে বেরিয়ে গিয়ে এবার আমরা বোঝার চেষ্টা করছি যে কী জিনিসটা হলো। এবং ওদেরকে দেখতে না, মানে ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা এত ভয় পেয়েছে, মানে ভয়ে সাদা হয়ে গেছে সব কটা, মানে এরকম একটা ব্যাপার। অন্তত ওরা ছিল 1, 2, 3, 4 জন ছিল, ঠিক আছে, ওরা 4 জন ছিল, ভয়ে সাদা হয়ে গেছে। তো হ্যাঁ, ওদের সাথে আরেকটা বান্ধবীও ছিল, ওদের 4 জন ছিল, ওরা ভয়ে সাদা হয়ে গেছে। এইবার তখন আমরা জানতে পারি যে ঘটনাটা কী। এবং তার মধ্যে যে অনির কথা আমি বললাম, ও একটু ভীত ছিল, ও রীতিমতো কাঁদছে, হাওয়াও করে কাঁদছে, বলছে স্যার আপনাদের রুমে আমাদেরকে থাকতে দিন, নতুবা ওদের রুমে আমাদেরকে পাঠিয়ে দিন, যেই ঘরে দিশারা রয়েছে ওদের রুমে পাঠিয়ে দিন, আমরা এই রুমে কোনো মতেই থাকবো না। তখন আমরা জানতে পারি যে ঘটনাটা কী ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল হচ্ছে, আমরা যেদিনকে ওই রুম থেকে সোজা বেরিয়ে চলে আসি, ওই রুমে তো আমরা থাকবো না, রুম থেকে বেরিয়ে চলে এসেছি। এবং তখন ওরা কি করে, ওরা তো সেদিনকে আমরা ওই রুম থেকে বেরিয়ে চলে এসেছি, ওই রুমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছি, এবং যথারীতি রাত্রেবেলা সবাই যে যার মতন ঘুমাতে যায়, যে যার রুমে ঘুমাতে যায়। ওরা হঠাৎ করে রাত যখন ঠিক মাঝরাত্রি, তখন দেখছে যে পাশের রুম ধুমধাম আওয়াজ হচ্ছে। তো ওরা ভাবে যে কী ব্যাপার। তো হঠাৎ করে দেখছে যে পাশের রুমে ওরকম আওয়াজ হচ্ছে, কন্টিনিউ আওয়াজ হচ্ছে। তো ওরা কি করে, ওরা তো বুঝতে পারে যে পাশের রুমে তো কেউ নেই, তাহলে আওয়াজটা কিসের হচ্ছে। এবার যাই হোক, যথারীতি যেরকম আর কি কৌতূহল বশত ওরা দরজাটা খুলে গিয়ে দেখতে গেছে যে পাশের রুমে কি তালাটা খোলা, মানে অন্য কোনো লোকজন এসছে বা হোটেলেরই কেউ বদমাইশি করছে। তো রুমটা খুলে যখন ওরা দেখতে যায়, দেখছে দরজাটা কিন্তু বন্ধ। আমার এখনই বুঝবাম দিচ্ছে সত্যি কথা, দরজাটা কিন্তু বন্ধ। তো তখন ওইটা দেখে না ওরা একটু ভয় পেয়ে যায়, না চলে আসে সাথে সাথে চলে আসে, এবং দরজা দিয়ে ওরা যে যার মতন শুয়ে পড়ে, ঠিক আছে, জেগে থাকে আর কি। হঠাৎ করে 15-20 মিনিট বাদে শুরু হয় দরজায় নকিং সাউন্ড। এবং ওই যে বললাম আমাদের নকিং সাউন্ড পেয়েছিলাম, ওটা আমাদের ঘরের দরজায় হয়নি, ওদের ঘরের দরজায় হয়েছিল। ওরকম একটা রিদেমে দুমদুমের একটা নকিং সাউন্ড হচ্ছে। তো রীতিমতো ওই নকিং সাউন্ড পেয়ে ওরা তখন প্রথমে 3-4 বার বলে যে কে কে কে, কেউ কোনো সাড়া দেয় না। এইবার যখন নকিং সাউন্ড করে থেমে গেছে, ওরা গিয়ে দরজা খুলেছে, নকিং সাউন্ড করেছে, দরজা খুলেছে, দেখছে কেউ নেই। এবার এদিক ওদিক দেখছে যে কেউ কি পালিয়ে গেল, পাশের রুমে কি আবার কেউ এলো, দেখছে পাশের রুমে কেউ নেই। সারা ব্যালকনি, যত লম্বা ব্যালকনি, পালাতে গেলেও তো টাইম লাগবে, কোনো ঘরে ঢুকতে গেলেও তো টাইম লাগবে, দেখছে কেউ নেই। এইবার ওরকম বারবার ওরকম নক করছে, একবার ওরকম বাইরে গিয়ে দেখেছে কেউ নেই, 2বার 3বার। এবার ওরা তখন কী করেছে, ওরা দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে এবং দেখছে যে নকিং এমনভাবে হচ্ছে যে দরজাটা রীতিমতো কাঁপছে। আমরা যদি জোরে নকিং করি তাহলে দরজাটা রীতিমতো সেরকম একটা দুমদুম, একটা হালকা ভাইব্রেট হবে, দেখছে ভাইব্রেট হচ্ছে। যেমনি ভাইব্রেট হচ্ছে ওরা ঠাকুরের নাম নিয়ে দরজাটা খুলে দিয়েছে, এবং যেমনি খুলেছে দেখছে কেউ নেই, নো ওয়ান ওয়াজ দেয়ার, কেউ ছিল না ওখানে। এবার যথারীতি ওরা ভয় পেয়ে গেছে।
ভয় পেয়ে গেছে রীতিমতো। স্যারকে তখন ডেকেছে, ডেকে তারপর চিৎকার চেঁচামেচি করেছে এবং স্যার যথারীতি মানে তখন আর কি বলবেন, উনি যেহেতু একজন সায়েন্সের মানুষ, উনি দুম করে এই সমস্ত ব্যাপারে তো আর বিশ্বাস করবেন না। উনি বলেছেন যে তোদের কোথাও ভুল হচ্ছে, তোরা জাগিয়ে শুয়ে পড়, আমি তো জেগে আছি, ঠিক আছে আমি দেখছি, জাগিয়ে শুয়ে পড়। তো যথারীতি ওই জিনিসটা হয়েছে প্রথম দিন। পরের দিনকে শুরু হয়েছে তাণ্ডব। এমন তাণ্ডব হচ্ছে মনে হচ্ছে যেন ওরা ওরকম পাশের ঘর থেকে কেউ দেয়ালে ওরকমভাবে দুমদুম করছে, খাটের উপর দুমদুম করছে, লাফাচ্ছে, এবং একটা একটা ভিজিং সাউন্ড, একটা ফিস 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 করে ভিজিং একটা সাউন্ড শোনা যাচ্ছে। ফিস 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 করে একটা কথা শব্দ হিসেবে যেন মনে হচ্ছে পাশের ঘর থেকে অনবরত প্ল্যান প্রোগ্রাম করে যাচ্ছে, অনবরত দুজন তিনজন মিলে কথা বলে যাচ্ছে। তো যথারীতি ওরা আবার ভয় পেয়ে যায় এবং ওই বন্ধুদেরকে গিয়ে বলে যে আমরা এখানে থাকবো না। ইতিমধ্যে ওদের সাথে যে ছিল, যে একটি মেয়ে ছিল ওদের সাথে, ওর নাম প্রি, তো ও না অসুস্থ হয়ে পড়ে, ওর প্রচণ্ড জ্বর চলে আসে, অসুস্থ হয়ে পড়ে, যথারীতি ভয় পেয়েছে। এবং আরেকজন যে ছিল ওর সাথে মুন, ও অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে। যাই হোক, আমি নামগুলো কিন্তু এখানে চেঞ্জ করে দিচ্ছি, কারণ বলাটা বারণ থাকে, আমি জানি এটা রুলস রেগুলেশনের বাইরে, তো সেই জন্য নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো ওদের সাথে প্রীত ছিল, মুন ছিল, ওরা দুজনেই অসুস্থ হয়ে পড়ে, আর অনি ছিল, এবার আরেকটা মেয়ে ছিল। ওরা দুজন ঠিকঠাক মোটামুটি ছিল, কিন্তু অনি কিন্তু খুব ভীতু, ঠিক আছে। তাও যাই হোক, অনির গুরুদেবের ফটো টটো ছিল, অনির কিছু হয়নি। এইবার যেদিনকে ওরা ভয়ে সাদা হয়ে গেছে, সেদিনকে কি হয়েছে, সেদিনকে কন্টিনিউয়াসলি ওই দরজার মধ্যে দুম দাম বাড়ি মারছে এবং ওই ঘরের মধ্যে তাণ্ডব চলছে। এবং মনে হচ্ছে যে যখন দরজা, ওরা লাইট কিন্তু ওরা সহসা নিভাতো না, ওরা যখন হঠাৎ করে ওরকম আওয়াজ হচ্ছে, ওরা চোখ খুলে দেখছে, ওরা ঘুমিয়ে পড়েছিল, খুলে দেখছে যে লাইটটা না জ্বালা নেই, লাইটটা বন্ধ। এবং মনে হচ্ছে যে ওই বন্ধ ঘরের মধ্যে কেউ যেন দৌড়াদৌড়ি করছে। ওরা সম্ভবত ভয় পেয়ে গেছে, ওরা রীতিমতো ভগবানের নাম নিয়েছে এবং অনেকক্ষণ, কতক্ষণ ওরা ছিল এইভাবে আমি জানি না, কারোর একটা সাহস নিয়ে কেউ একটু সাহস নিয়েছে এবং ওরা সবাই মিলে একসাথে দরজা খুলে বেরিয়েছে এবং স্যারকে ওইভাবে ডাকছে। এই হলো আসল ঘটনা। এইবার স্যার তখন ভাবলেন যে এতগুলো মেয়েকে নিয়ে আমি বিদেশ হয়ে এসেছি, বিশ্বাস করি আর না করি, স্যার তো নিজেও নকিং সাউন্ড শুনেছেন। তো স্যার বলছে যে ঠিক আছে, অত রিস্ক নিয়ে লাভ নেই, তাহলে তোরা আজকে আমার ঘরে থাক, আমার ঘরে তাহলে বসে থাক, আমি তাহলে উপরে চলে যাচ্ছি, তোরা আমার ঘরে থাক, আর তাহলে ওই ঘরে তোদেরকে থাকতে হবে না। এইবার কি হলো বলো, একদম লাস্টের ঘরে হন্ট ছিল, ওটা হন্টেড ঘর ছিল, তার পাশের ঘরে ওরা ছিল, তার পাশের ঘরে দুটো মেয়ে ছিল, তার পাশের ঘরে স্যারেরা ছিল। তাহলে ওরা যদি স্যারেদের ঘরে চলে আসে, মাঝখানে ওই যে ঘরটা, দুটো মেয়ে ওখানে থাকবে, তাই তো। এইবার কি হয়েছে, তার মধ্যে একটি মেয়ে আগের দিন রাতে আমাদের সাথে এসেছিল, পরের দিনকে স্যার বকাবকি করায় ও আবার ওর ঘরেই ফিরে গেছে, তাহলে ওই ঘরে দুটো মেয়ে রয়েছে। এইবার মাঝরাতে কি হয়েছে, আমরা 5-6 দিন ছিলাম ওখানে, মাঝরাতে যথারীতি ওরা এসে স্যারের দরজা পেটাচ্ছে এবং স্যারকে বলছে চিৎকার, কারণ ওরা তো ততক্ষণে জেনে গেছে ব্যাপারটা কি, দরজা পেটাচ্ছে এবং চিৎকার করছে, স্যার খুলুন খুলুন, মেরে ফেললে, এরকম একটা ব্যাপার। তো স্যার যখন দরজাটা খুলে তখন বলছে কী হয়েছে কী হয়েছে, আমরাও বেরিয়ে এসেছি সাথে, তো ওরাও বেরিয়ে গেছে, কী হয়েছে। এবং একটি মেয়ে খুবই অসুস্থ হয়ে পড়ে, ও ইনহেলার নিত এবং রীতিমতো ওর শ্বাসকষ্ট উঠে যায়, সাথে সাথে ওকে ইনহেলার দেওয়া হয়, সুস্থ করা হয়, আর একটি মেয়েও খুব ভয় পেয়ে যায়। তখন ওরা ওই সেম ঘটনা বর্ণনা করে যে ওদের ঘরের মধ্যে এসে এরকম নকিং করেছে, ওরা যখন দরজা খুলেছে দেখছে কেউ নেই, আবার দরজা বন্ধ করছে, আবার নকিং সাউন্ড হচ্ছে, এবং ওরা শুনতে পাচ্ছে যে পাশের পরপর দুটো ঘর, ওই সাইডের ঘরটা অতটা হয়তো বোঝা যাচ্ছে না, পাশের ঘর মানে যেই ঘরে ওরা ছিল সেই ঘরের মধ্যে কেউ দৌড়াদৌড়ি করছে, হুলস্থুল একটা কাণ্ড, এরকম একটা ব্যাপার হয়েছে। ওরা ঘরটা অতটা ফিল করেনি, ওই দৌড়াদৌড়ি করছে, কিন্তু ওই নকিং দুম করে দরজায় মারছে, এইটা হচ্ছে। মানে আমি জানি না কেন, উনি কি ভূত কি ক্রমিক ওয়াইজ এসে ধাক্কা দিচ্ছিল কিনা আমি জানি না। যাই হোক, যথারীতি তখন স্যার একটু ভয়ই পেয়ে যান, তখন উনি বলেন যে ঠিক আছে, আমরা তো কালকে বেরিয়ে যাচ্ছি, কালকে আমরা থাকবো না, তাহলে আজকে তোরা কোনো মতেন থাক। এবং সত্যি কথা বলতে সেদিনকে আমরা বলি যে তোরা আমাদের সাথে রুম শেয়ার কর। সেদিন আমরা একটা ঘরে 6টা মেয়ে ছিলাম এবং ভগবানের নাম নিয়েছিলাম, যে কিভাবে ছিলাম জাস্ট আমরাই জানি, ভগবানের নাম নিয়েছিলাম। তাও একটা বাঁচোয়া ছিল যে আমাদের সামনের যে ঘরটা, সেই ঘরে আরও 4টে মেয়ে রয়েছে, আর আমাদের ঘরে 6টা মেয়ে ছিল, ঠিক আছে। সেই দিনকার রাতটা তো কোনো রকমে কাটলো। তারপরের দিন সকালবেলা কোনো রকমে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে কিছুই না, জাস্ট ম্যাগি দিয়েছিল ওরা, আমরা ম্যাগিটা খেয়ে, আমি তো পুরোটা খাইও নি, জাস্ট ওই অবস্থায় খাওয়া যায় তোমরা বলো, আমি খাইনি, সুমি খাইনি, ম্যাগি দুটো রেখে দিয়েছি, আর বাদবাকি যারা ছিল তারা খেয়েছে। খেয়ে সোজা আমরা ওই হোটেল ছেড়ে বেরিয়ে আসি। যে যখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে আসছি, কতটা শান্তি ফিল করছি, মনে হচ্ছে যেন একটা নিরাপত্তা, সিকিমের মতন জায়গায় গিয়ে, কারণ না
ফিরে আসতে ইচ্ছা করে না, মনে কি এখানেই থেকে যায়, আমাদেরও তাই মনে হয়েছিল। কিন্তু এতটা হন্ট করেছিল না হোটেলটা, মনে হচ্ছিল কখন আমি এখান থেকে বেরোবো। এবং বেরিয়ে যখন আসছিলাম গাড়িতে করে, তখন বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছে আরেকদিন থাকি এখানে। যাই হোক, তো এই ছিল আজকের ঘটনা। এবং সত্যি কথা বলতে আমরা জানতে পারিনি যে ব্যাপারটা কি ছিল ওখানে। পরবর্তী ক্ষেত্রে আমি জানি না স্যার খোঁজ নিয়েছিলেন কিনা ওই টিটোদার কাছ থেকে, তো এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই কি হয়েছিল, সেই ব্যাপারেও আমি বলতে পারবো না। কিন্তু আমার জীবনের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা যাচ্ছে। আজকে তাহলে আসি, টাটা।